পোকো X3 Pro সিপিইউ ড্যামেজের কয়েকটি লেভেল রয়েছে। আজকে দেখাবো পোকো X3 Proর ফার্স্ট লেভেলের যে ড্যামেজগুলো হয়ে থাকে সেটি নিয়ে কথা বলবো আজকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম আরেকটি কাজ নিয়ে। আসলে এই কাজটি পাঠিয়েছেন পাবনা থেকে আমার এক ভাই। উনি আসলে ফোনটি ঢাকাতে দেখিয়েছিলেন, আর যে এক সময় আমার সাথে আসলে উনি কন্ট্যাক্ট করেছিলেন, বাট আমি ওই সময় একটু ব্যস্ত থাকায় ফোনটি ঢাকাতে দেখান। তো ফোনটি আসলে ঢাকাতে দেখানোর পর ওনারা বলেছে যে এটি সিপিইউ প্রবলেম, আর এই ফোনটি মূলত প্রসেসরটি চেঞ্জ করতে হবে, এরকম একটি কথা বলেছে। তো আমি ফোনটি খুলে আমি দেখব যে কী ধরনের সমস্যা রয়েছে এই ফোনটিতে। অ্যাকচুয়ালি অনেকেই এই ফোনগুলো এরকম ডেড হয়ে যাওয়ার পরে বা বিভিন্ন জায়গায় দেখানোর পরে ফোনটি আসলে হচ্ছে না, সেই ফোনগুলো নিয়ে অনেকেই কমপ্লেন করেন এবং আমাকে ফোন দেন। তো আমি বলবো আসলে ফার্স্ট টাইম যারা আমার কাছে আসেন বা ফোনগুলো রিপেয়ার করতে আসছেন তাদেরকে কিন্তু আমি প্রত্যেকটি ফোনই রিপেয়ার করে দিচ্ছি সাকসেসফুলিভাবে। তো সেই ফোনগুলো আলহামদুলিল্লাহ ভালো চলছে, কারো কোনো কমপ্লেন নেই। আর এই বিশেষ করে যে ফোনগুলো রিপেয়ার করার পর ব্যর্থ হন সেই ফোনগুলোর ক্ষেত্রে আমি বলবো যে আসলে আপনারা ফার্স্ট টাইম যাকে দেখাবেন ওখান থেকে যদি রিপেয়ার না হয় তাহলে কিন্তু সেই ফোনটি অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়, না হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তখন। কারণ আপনারা মনে করেন যে প্রাথমিকভাবে আমি ট্রাই করি, না হলে হয়তো ভালো কোথাও দেখাবো। এটি একদমই ভুল ধারণা। সেই ভুল ধারণাটি আজকে আমি দেখব আসলে এই ফোনটি যে হয়নি, প্রসেসরটি কী ধরনের ড্যামেজ বা খারাপ হয়েছে আমি সেটি দেখব। পুরো মাদারবোর্ডটিতে কিন্তু কোথাও কোনো কাজ করা হয়নি, বাট এই প্রসেসরটি দেখুন র্যামটি একটু ডিসপয়েন্টেড মনে হচ্ছে, আর মনে হচ্ছে যে সঠিক পজিশনে র্যামটি লাগানো হয়নি। তো আমি র্যামটি রিমুভ করে দেখব। র্যামটি অ্যাকচুয়ালি যা দেখতে পাচ্ছি যে র্যামটি রিভলই করা হয়নি। এর কারণ হচ্ছে যখন উনি র্যাম রিমুভ করেছেন, র্যাম রিমুভ করার পর উনি বুঝতে পেরেছেন যে এই ফোনটি আসলে আর হবে না, ড্যামেজ হয়ে গেছে। কারণ দেখুন এই র্যামটি রিমুভ করার পর উনি প্রসেসরটি রিমুভ করার আগেই কিন্তু এই প্রসেসরটি ড্যামেজ হয়ে গেছে। প্রসেসরটি একদম ফুলে গেছে, পাশাপাশি এই প্রসেসরটি ফার্স্ট লেভেলে যখন ড্যামেজ হয়ে যায় উনি মাঝখানে ফুটা করে দিয়েছেন, একদমই ফুলে গেছে, জাস্ট রুটির মতো যে ফুলে গেছে। এটির উপরের লেয়ারটি একদমই ফুলে ডিসপয়েন্টেড হয়ে গেছে, যে কারণে এটি রিটার্ন করেছে। তো আমি র্যামটি আবার পূর্বের মতো বসিয়ে দিব। পাশাপাশি এই ফোনটি অ্যাকচুয়ালি ড্যামেজ হওয়ার পর এই ফোনটিতে আসলে কাজ করা সম্ভব না। তো এই ফোনটি কেন ড্যামেজ হলো, কারণ হচ্ছে যে যিনি কাজ করেছেন উনি কিন্তু ফার্স্ট টাইম এটির যে কাজের যে রুলস রয়েছেন, যে কোনো রুলসে ওনার ভুল রয়েছে, যে কারণে কিন্তু সামান্য ভুলেই এই ফোনটি কিন্তু ডেড হয়েছে। যেখানে আমি 100% এই ফোনগুলো রিকভারি করছি বা প্রত্যেকটি ইনটেক ফোন কিন্তু আমার কাছে রিকভারি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই ফোনটি ডেড হওয়ার পর এই ফোনটিতে আসলে কিছু করার থাকলো না, বা এই ফোনটি আসলে রিপেয়ার করার মতো অবস্থায় নেই। তবে এই ফোনটি কিন্তু রিপেয়ার হবে যদি এটির ফ্ল্যাশার আইসি প্রসেসর সব চেঞ্জ করা হয়। আর একটি ভালো প্রসেসর ফ্ল্যাশার এগুলো পাওয়া কিন্তু সহজ ব্যাপার না। মানে একটি ফোন যখন ডেড হয় তখন কিন্তু ম্যাক্সিমাম ফোনের কিন্তু এই প্রসেসরটাই খারাপ হয়, কারণ প্রসেসর রিবোলিং করে এই প্রবলেমটা সলভ করা যায় এটি কিন্তু আর জানার বাকি নেই, সবাই জানে। যে কারণে প্রসেসরে কাজ করতে গিয়েই ম্যাক্সিমাম ফোন কিন্তু ডেড হয়ে যাচ্ছে। তো এই রকম প্রসেসর ভালো থাকা বা ভালো প্রসেসর পাওয়া কিন্তু খুব দুঃসাধ্য। আরেকটি বিষয় হচ্ছে যে এগুলো ঢাকাতে অনেকে হয়তো করেন, এগুলো অনেক হাই দামে তারা প্রসেসর চেঞ্জ করে দেন বা প্রসেসর ম্যানেজ করে দেন, বাট আমার কাছে এই ধরনের কোনো ম্যানেজমেন্ট নাই। কারণ আমি প্রত্যেকটা ফোন যাদের আসে তাদের আমানত আমি খেয়ানোর যেন না হয় সে বিষয়ে যথেষ্ট লক্ষ্য রাখি। অনেকেই অনেক টাকা বা অনেক রিকোয়েস্ট করেন যে অন্য একটি ফোন থেকে ম্যানেজ করে দেওয়া, এটি কিন্তু কখনোই আসলে সম্ভব না। এটা আপনারা বুঝেন যে আপনার আমানত আমি যদি আরেকজনকে দিয়ে দিই সেটি কিন্তু আমার দ্বারা বড় একটি অন্যায় হবে। যা হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।